الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى: إن أكرمكم عند الله أتقاكم. قال النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: البر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد رسول আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآل شراك المكان بنوره سد جمال لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره. صلوا عليه وآله صلوا عليه وآله. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله. যার দিলে আছে ভাই আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আঘার নিদেরা ভালো লাগে না আঘার নিদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আসিউরা জামে মসজিদের বাৎসরিক পবিত্র ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য আমার সরিতাজ সভাপতি সাহেব, আজকের বিশাল দিন ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হুসেন আহমদ সাহেব, আজকের বিশাল দিন ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি হযরত মাওলানা নজির হোসেন সাহেব, আজকের বিশাল দিন ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তরের যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমার অতি শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে কিছুক্ষণ আগে যোগ্য ইমামের পিছনে ঈশার নামাজ সম্পন্ন করার তৌফিক আল্লাহ দান করেছেন।
নামাজ সম্পন্ন করে কিছু দিনই আলোচনা শোনার জন্য বসার জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যে নবীর অশেষ কষ্টের বিনিময় মসজিদ আল্লাহর ঘর কিভাবে নির্মাণ করতে হয়, সেই ঘরের ভিতরে কোন পাও দিয়ে প্রবেশ করতে হয়, কোন পাও দিয়ে বেরোতে হয়, মসজিদের ভিতরে ঢুকে কিভাবে ইবাদত করলে আল্লাহ রাজি হয়, খুশি হয়, জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে যায়, জান্নাতের রাস্তা খোলা হয়ে যায়, আমরা বুঝতে পেরেছি। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে দিবার মতন কিছু নেই। শাফায়াতের আশা নিয়ে আমরা নবীজির উপরে দরুদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন না সিলেটি ভাষার মাটিতাম? হ্যাঁ, বাংলা বোঝা যাবে না? বলি আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের দেশের ভাষা, আমাদের এলাকার ভাষা একরকম, আপনাদের ভাষা ভিন্ন হতে পারে। আমার ভাষা হয়তো আপনাদের ভাষায় গালিও হতে পারে। মনের মধ্যে কোনো কিছু নেবেন না। যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, রাস্তাঘাটে, দোকানে, পহরে, এদিক সেদিক আছেন, আমি আপনাদেরকে আহ্বান রাখছি এত দূর থেকে কষ্ট করে আপনাদের কাছে আসা। যত সময় কথা বলবো সবাই থাকবেন তো নাকি? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। ভাই, আমরা এত দূর থেকে দাওয়াত করেছেন, কষ্ট করে, মেহনত করে আপনাদের কাছে এসেছি। আপনারাও একটু কষ্ট করে, দয়া করে, মায়া করে সবাই প্যান্ডেলের ভিতরে এসে যান। মুসাফির হিসাবে আপনাদের জন্য কলিজার থেকে, অন্তরের থেকে আমি দোয়া দিয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা আপনাদের আশা বসাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করেন। আপনারা কলিজা ভরে, বুক ভরা আশা নিয়ে আমাকে দাওয়াত করেছেন। হয়তো এর আগেও দাওয়াত করেছিলেন, হয়তো কিবা কারণবশত আমার আশা হয়নি। তবে আল্লাহ তাবারক তাআলা এই বছরের জন্য কবুল করেছে, তাই আসতে পেরেছি। দোয়া করেন আল্লাহ যেন দু চারটি কথা আপনাদের সম্মুখে আল্লাহ যেন তুলে ধরার তৌফিক দান করে। আমার তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন। হয় না? আরেকটু জোরে বলেন আমিন। মাঝখানের ফাঁকা জায়গাগুলো দয়া করে একটু একটু পূরণ করে বসেন, কারণ লোক তো যথেষ্ট আছে বাহিরে, তারা আসলে বসার জন্য জায়গা পাবে না। একটু একটু আকবারই আসেন, মাশাআল্লাহ, আসেন। এই সম্মুখের জায়গাগুলো পুরা করে বসেন। আল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করুক। যারা খোটা বসছেন, খোটা ছাড়বেন না। যারা বসে, খোটার যে বসছে, যে মজা, যে বসছে সে বুঝছে, যে বসে না সে বুঝতে পারে না, ঠিক না ভাই? গতিকে খোটায় যে বসছেন ওর লড়তে হবে না। বাকি যারা এমনি বসে আছেন তারা একটু লড়াচড়া করেন। মাশাআল্লাহ, একটু তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে বাংলাদেশ সীমান্তে মাহফিল তো, একটু তাকবীর দিয়ে আমরা আওয়াজটা বাংলাদেশে পাঠিয়ে দিতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা জোরদার তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আলিম উলামা যেখানে, আমরা আছি সেখানে। আলিম উলামা যেখানে, আমরা আছি সেখানে। সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। জিনা ব্যভিচার যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যুবকদের আওয়াজ নাই, বলতেন নাই। শিকড় গুটকা কেবি খায়নি আপনাদের এলাকার যুবকেরা? খায়নি ভাই? কোথার লাগে তো আওয়াজ কিছু কম আছে। যুবকদের থেকে মুরব্বীদের আওয়াজ একটু বেশি দেখছি। যুবক এবার আওয়াজ হবে না? বলি ইনশাআল্লাহ। এই তো মাঠ গরম হইতেছে। মাঠ গরম হইলেছে না ওয়াজ করে মজা লাগবে। মাঠ গরম না হইলে তো ওয়াজ করে মজা নাই। কি থাকুন আপনারা? আপনি গল্প করতেছেন, কেউ যদি আপনার গল্পর লাগে যদি ও শব্দটা যদি না দিতে, গল্পর মজা নাই, বুঝলি? রাত্রে লাইট বন্ধ করিয়া দুইজনে গপ করে নেনি, মুখ দেখা যায়নি, মুখ দেখা যায় না, কিন্তু ও যে গপ করতেছে, গপের লগে লগে কিটা একটা মাছ আছে, ও যে গপ করতেছে, ও শব্দটা যদি দিলে তাইলে যে গপ করে হ্যাঁ মনে মনে ভাববো যে আমার কথা তাই মনোযোগ দিয়ে শুনে, মাছ বোঝা গেছে নি? আর যদি শব্দ যদি আপনারা না দেন, তাহলে মনে করবো যে না, মানুষটা ঘুমাই গেছে। হ্যাঁ, গতিকে এত দূর থেকে কষ্ট করে আইসি, একটু সারা শব্দ দিবেন যাতে আসিউরার জমিনটা আমার কাছে স্মৃতি হয়ে থাকে। যে বাংলাদেশ সীমান্তে আমি মাহফিলে গিয়েছিলাম, যুবকেরা তথা মুরব্বীরা এতটুকু ভালোবাসা আমাকে দিয়েছে যেটা ভোলার মতো নয়। আমি যেন মরার আগ পর্যন্ত আসিউরার জমিনটা, এই সীমান্তের কথাটা যেন আমি মনে রাখতে পারি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি তো খাইয়া আইছি, আপনারা খাইয়া আইছেন না? না খাইয়া আইছেন? খাইয়া আইছেন নি? দরকার হয় ফিরিয়ে গিয়ে আরো তোরা খাইবেন, অসুবিধা নাই। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা সময় আমরা ছিলাম না, এখন যদি আসি, এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে আসবে,
আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমরা হারিয়ে যাব। যে জায়গার মধ্যে যাওয়ার পরে মানুষ আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসে না, যে জায়গার নাম হলো আলমে বারজাখ, কবরের জিন্দেগি, আপনি আমার শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমার শ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে একদিন চলে যেতে হবে, যদি যেতেই হয় আমরা সহিশুদ্ধ মুমিন মুত্তাকি ঈমানদার পরহেজগার হয়ে যদি আমরা আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ খুশি হবে, রাজি হবে, সন্তুষ্ট হবে। যেমন ধরেন আপনার ছেলে কুইটে আছে, কাতারে আছে, সৌদিতে আছে, 10 বছর পরে যদি শূন্য হাতে যদি বাড়ি আসে, আপনি বাবা হিসাবে রাগান্বিত হয়ে যাবেন যে 10টা বছর তুমি বিদেশে কাটাইলে, তুমি বাড়ির জন্য কি নিয়ে এসেছো, কতটা টাকা তুমি ইনকাম করেছো। যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা সময় দিয়েছে, 60 বছর, 70 বছর, 80 বছর জিন্দেগি দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর কাছে যখন আমরা ফিরে যাবো, আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দারে তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার দাসত্বে আল্লাহর গোলামি করার জন্য, তুমি কতটা দাসত্বে গোলামি করেছো, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে যাইতে চাই, বলি ইনশাআল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। যেরকম ছেলেরা মেয়েরা হায়ার সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা দিতেছে, সারা বছর লেখাপড়া করেছে, এখন পরীক্ষা দিতেছে। যারা পরীক্ষা দিতেছে, যাদের রেজাল্ট ভালো হবে তাদের আনন্দ পাবে, ফুর্তি পাবে, বাবা মা মিষ্টি টিষ্টি বিতরণ করবে। আর যাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে তারা ঘরের থেকে বাহির হবে না। আমাদেরও রেজাল্ট যেদিন বাহির হয়ে যাবে আমরা জান্নাতে চলে যাব, আমাদের আনন্দ সীমা থাকবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে মত দিলাম, হায়াত দিলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলাম, কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মত দিলেন, হায়াত দিলেন, পৃথিবীতে পাঠাইলেন, কে কতটুকু ভালো আমল করতে পারি এটা যাচাই করার জন্য, বাছাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে 4টা বস্তু দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান পরীক্ষা করবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় দেখায় ঈমান পরীক্ষা করব। 2 নম্বর হলো তোমাদের সম্পত্তির ক্ষতি করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের নফসের উপরে জুলুম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব। 4 নম্বরে তোমাদের বাগ বাগিচার ক্ষতি করে, বাগানের ক্ষতি করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা করব। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। বাবাজি আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হইলাম শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতো আপনি আমাকে জঙ্গলার বাঘ বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতে পারতো। আল্লাহ যদি ইচ্ছা করতো জঙ্গলার হিংস্র প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারতো। আল্লাহ তা না করে আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনি আমারে শ্রেষ্ঠ করে মানুষ হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারক তাআলা একটা বর্ণনা করেছেন। আল্লাহ বলে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4টি জায়গার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে, ইনসানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছি। পৃথিবীর জমিনের মধ্যে ইনসানের মতন, মানুষের মতন এত সুন্দর করে আর কোন প্রাণী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানালেন,
কেন বানালেন? আল্লাহর দাসত্বী, আল্লাহর গোলামি করার জন্য। আপনার বাড়ির মধ্যে একটা ছাগল আছে, আপনার বাড়ির মধ্যে ভেড়া আছে, আপনার বাড়ির মধ্যে গরু আছে। এই গরুর কাছ থেকে আল্লাহ সেজদা চায় নাই, গরুর কাছ থেকে আল্লাহ নামাজ চায় নাই, গরুর কাছ থেকে আল্লাহ রোজা চায় নাই। আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, এদের কাছ থেকে আল্লাহ ইবাদত চেয়েছে। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই যুবক, কষ্ট হইতেছে তোমাদের? খারাপ লাগতেছে? আমি কি বক্তব্য চালাতে পারবো? বলি ইনশাআল্লাহ। এই পিছনের বাইরে কোন একটু জোরে কোন না ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার মানে এত সুন্দর করে বানায়া পাঠিয়ে দিলেন। আমরা বললাম আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ। এই মানুষের ভিতরে আবার দুইটা ভাগ করে বলেন, কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হলো বন মানুষ, একটা হলো সভ্য মানুষ। সভ্য মানুষ হলাম আমরা, আর বন মানুষগুলো থাকে আফ্রিকার জঙ্গলের মধ্যে। নেটের মধ্যে, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, দেখতে তাদেরকে মানুষের মতন দেখা যায়। তাদের হাত আছে, কান আছে, নাক আছে, পাও আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আছে, কিন্তু তারা কারা কুৎসিত। এ বন্ধুগণ, আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে, তাদের শরীরের মধ্যে লম্বা 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 কালো কালো পশমগুলো আছে। তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে না। আপনি আমার হিসাব পুঙ্খানো ভাবে আল্লাহর কাছে দেওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই। আমি বলতেছিলাম, আমরা হলাম মানুষ। এই মানুষের ভিতরে দুইটা ভাগ, একটা হলো সভ্য মানুষ, আর একটা হলো বন মানুষ। বন মানুষগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে। যুবক, আপনারা যারা নেটের সাথে জড়িত, যারা মোবাইলের মধ্যে বেশি ব্যস্ততা থাকে, নেটের মধ্যে, গুগলের মধ্যে আপনারা সার্চ দিয়ে দেখবেন, আফ্রিকার জঙ্গল মারার সঙ্গে সঙ্গে কালা কালা বন মানুষগুলো দেখবেন আপনাদের মোবাইলের মধ্যে চলে আসবে। তাদের শরীরের মধ্যে লম্বা 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 পশমগুলো আছে। তাদের কঠিন কিয়ামতের দিন কোনো হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, কারণ তাদের মধ্যে সামাজিকতা নাই, তাদের মধ্যে বস্ত্র পরিধান করানোওয়ালা নাই, তারা জঙ্গলের মধ্যে থাকে উলঙ্গ অবস্থায়। এ বন্ধুগণ, আমরা হলাম সভ্য মানুষ। আমরা কোনটা ভালো কোনটা মন্দ আমরা অবশ্যই বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সেজন্য আসুন আমরা ভালো কর্ম করে যদি আল্লাহর কাছে যাইতে পারি, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না? কথা কোন চাই না? আমরা জান্নাতের বান্দা ছিলাম, একটা ভুলের কারণে আমরা জান্নাত থেকে বেরিয়ে আসছি। সে ভুলটা কি ভাই? আদিপিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। আল্লাহ বলেছিলেন ওই গাছের নিকটবর্তী হয়ে না, যদি হয়ে যাও শয়তান প্রতারণা করে তোমাকে গন্ধম খাওয়াইয়ে দিতে পারে। শয়তান প্রতারণা করে খাওয়াইয়ে দিলেন। আমার বন্ধুগণ, তখন ওনার পেশাব পায়খানার বাপ হয়ে গেল। আল্লাহ বললেন, আদম, তুমি আমার জান্নাতের মধ্যে যা খেয়েছো, আমার জান্নাতের মধ্যে তো টয়লেট বাথরুমের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। যদি করতাম তাহলে জান্নাতে থাকতে পারতে, কিন্তু তোমার যে পেশাবের ব্যাগ হয়ে গেছে, পায়খানার ব্যাগ হয়ে গেছে, আমার জান্নাতের মধ্যে এই সমস্ত ব্যবস্থা নেই, গতিকে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম যদি জান্নাতের মধ্যে থাকতেন, আমরাও জান্নাতের বান্দা, জান্নাতেই ছিলাম, থাকতাম। কিন্তু এগুলো খেলা হয়েছে কার? আরে জোরে বলেন কার? কোন বস্তু যদি আপনি খেতে চান, একটু কষ্ট করে খেতে হয়, ঠিক না ভাই? আজকে যার বাড়িতে খানা দানা করলাম, এত দূর থেকে আসছে, উনি মেহনত করে বহুত কিছু আয়োজন করেছে, কষ্ট ছাড়া হয় নাই। কোনো কিছু যদি আপনি খেতে চান তাহলে কষ্ট করতে হবে। জান্নাত যদি আপনারা পেতে চান, এই নফসের উপরে আপনাকে জুলুম করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তারপরে দিয়ে আপনি জান্নাত পাইবেন। জান্নাত এত সোজা নয়। আমরা কষ্ট করব, মেহনত করব, জান্নাতের বান্দা আবার ফিরে জান্নাতে যাব, বলি ইনশাআল্লাহ। যারা বলেন না তারা মনে হয় জান্নাতে যাবেন না, চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আদর করে, মায়া করে, মহব্বত করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মওত দিয়ে, হায়াত দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পরীক্ষার জন্য আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে। ও দাদু ভাইরা আমার, এই পরীক্ষায় যদি আপনি পাস করতে চান, আল্লাহর পক্ষ থেকে সাবজেক্ট ধরা দেওয়া হয়েছে 5টা। জোরে বলেন কয়টা? 5টা সাবজেক্ট আপনাদের জন্য ধরে দেওয়া হয়েছে। যেরকম ছেলেরা মেয়েরা হাই সেকেন্ডারি মেট্রিক পরীক্ষা দিতেছে, এদের জন্য কিন্তু 7টা সাবজেক্ট ধরে দেওয়া হয়েছে। ইংরেজি, গণিত, বিজ্ঞান, এসামিস, এইভাবে করে 7টা সাবজেক্ট এদের জন্য ধরে দেওয়া হয়েছে। যদি এগুলো পরিপূর্ণ যদি তোমরা লিখতে পারো তাহলে নাম্বার পাইবা, পাস করতে পারবা। আর যদি লিখতে না পারো তাহলে নাম্বার তোমাদেরকে দেওয়া হবে না, ফেল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় পাস করার জন্য নবীজি ঘোষণা দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা।
আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামের থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি তোমরা পেতে চাও, তাহলে পাঁচটা সাবজেক্টের উপরে তোমাদেরকে পরিপূর্ণ আমল করতে হবে। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো রোজা। আল্লাহর বান্দা, এই 5টা সাবজেক্টের উপরে যদি আমরা পরিপূর্ণ যদি আমল করতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করতেছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর আমরা তো অনেক মানুষ, গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেই, তাহলে আপনার জন্য হজ মাফ, আপনার জন্য যাকাত মাফ, আর বাকি সাবজেক্ট গুলো আমল করতে হবে। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর হলো কালিমা, 2 নম্বরে নামাজ। নামাজ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ভাই আপনাদের খারাপ লাগতেছে নি? সুরাসুরি করবেন না, একটু বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সব থেকে 3টা আমল বেশি প্রিয়। জোরে বলেন কয়টা? 3টা আমল বেশি প্রিয়। এই যে বক্তাগঞ্জে আপনাদেরকে প্রশ্ন করে জবাব দেন, কেন জানেন? আপনাদের মুখস্থ থাকবে, সেই জন্য প্রশ্ন করে আপনারা একটু জবাব দিবেন, কথাগুলো মনে থাকবে। আল্লাহর বান্দা, খেয়াল করে লক্ষ্য করুন, 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। 2 নম্বর জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। 3 নম্বরে প্রশ্ন করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কোন আমলটা বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করা, লড়াই করা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এই কাজটা হলো আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। ও করিমগঞ্জবাসী, এ যুবক, এখন আর তোমাদেরকে যুদ্ধ করতে হবে না, ময়দানের মধ্যে যাইতে হবে না, শহীদ তোমাদেরকে হতে হবে না। বর্তমান সময় যে তোমরা এই মাহফিলের মধ্যে বেঁচে গেছো, তোমাদের নফসের উপরে জুলুম করে, নফসের সাথে জিহাদ করে এই মাহফিলের মধ্যে যে আপনারা বসে গেছেন, এটাই হলো একটা জিহাদ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নফসের সাথে সবাই জিহাদ করতে পারে না, মাহফিলের মধ্যে বসতে পারে না। ভাইরা আমার, আপনার মতন আমার মতন অনেক মানুষ আছে, বাইরে দিয়ে গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির মধ্যে বসে বসে আওয়াজগুলো শুনছে, কিন্তু মাহফিল পর্যন্ত ওনারা আসতে পারে নাই। ঠিক না ভাই? যারা নফসের সাথে জিহাদ করতে পেরেছে, তারাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। যারা নফসের সাথে জিহাদ করছে, তারাই জিনা ব্যভিচার বাদ দিতে পারে। যারা নফসের সাথে জিহাদ করছে, তারাই মদ ছেড়ে দিয়েছে। যারা নফসের সাথে জিহাদ করছে, তারা ড্রাগসের ইনজেকশন নেওয়া ছেড়ে দিয়েছে। যারা নফসের সাথে জিহাদ করছে, তারা দুনিয়ার জমিনের মধ্যে যত বেত্তমিজি আছে, খারাপি আছে, গান্দা যত কাজ আছে, যেগুলো আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, পাবলিকে ভালো পায় না, পুলিশ প্রশাসনে ভালো পায় না, সীমান্তে পাহারায় যারা আছে, আল্লাহর বান্দা তারাও পছন্দ করে না, এই গান্দা কাজগুলো যারা ছেড়ে দিবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে, মানুষও তাদেরকে ভালোবাসবে। আল্লাহর বান্দা জান্নাতে যাওয়া আপনি আমার জন্য সহজ হয়ে যাবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আদেশের ব্যাপারে আয়াত আসছে, নিষেধের ব্যাপারে আয়াত আসছে। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i